আজকে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে গঞ্জে, শহরে, সব জায়গায় এই উন্মুক্ত পরিবেশ পাওয়ায় তারা 1 মিনিট সময় অপচয় করছে না, শুধু ইসলামের দাওয়াত 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 দিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আছে নির্বাচন নির্বাচন নির্বাচন, আমরা আছি ইসলাম ইসলাম ইসলাম। জামাত ইসলামী ছাত্র শিবিরের উপর যে নির্যাতন চলেছে, অন্য কোন দলের উপর চললে আমার তো মনে হয় অস্তিত্ব থাকবে না। এরা কেন থাকলো? এরা ঈমান। তারা বলেছে আমরা বেঁচে আছি আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। আমরা কিন্তু ইসলামের কাজ করি, আমরা তাওহীদের কাজ করি। শারীরিকভাবে শুধু নির্যাতন নয়, তাদের গ্রামের অফিস থেকে শুরু করে কেন্দ্রীয় অফিস পর্যন্ত সিলগালা করে দেওয়া হয়েছে। তাদের নেতাদেরকে জীবন্ত হত্যা করা হয়েছে এবং তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, তাদের প্রতীক বাতিল করে দেওয়া হয়েছে। একেবারে শেষের দিকে নির্বাহী ক্ষমতার আদেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই ঈমানের পরীক্ষা দিতে দিতে আজকে ইসলামী আন্দোলন, এই সংগঠন তারা প্রমাণ করেছে আমরা দ্বিগুণ বারুদের মতো জ্বলে উঠার মতো সংগঠন। বন্ধুরা আমার, ঈমানের পরীক্ষা দিতে হবে। যারা বলবে আমাদেরকে ঈমানি সংগঠন, ইসলামী সংগঠন, যিনি বলবেন আমি ঈমানদার, আল্লাহর কসম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজি আছেন নাকি না? আপনাদের এই আবেগ, আপনাদের এই জজবা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। ঠিক না? বলেন, আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল, সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল, সতেজে দীপ্ত ছিল প্রাণ। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, বলেন আমিন। তাহলে সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দেওয়ায় উত্তীর্ণ হলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ আয়াত নাযিল করলেন, প্রায় ৯৮টি আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা মদিনায় চলে গিয়েছো, এখন আল্লাহর বইয়ের সমাজ কায়েম হয়ে গেছে, ইসলামী রাজ কায়েম হয়ে গেছে। তোমরা প্রাণ খুলে মন খুলে আল্লাহরে ভয় করো, আল্লাহর পথে চলো, আল্লাহর হুকুম মানো। আমি আল্লাহরে যেইভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো, এবং মুসলমান হওয়া ছাড়া মৃত্যু বরণ করো না। মুসলমান হয়ে মৃত্যু বরণ করার জন্য আল্লাহর কসম করে বলি, ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই। আছে? আপনি মুসলমান হয়ে সব হুকুম মানতে পারবেন না সরকার যদি আপনাকে সহযোগিতা না করে, বাধা প্রতিবন্ধকতা দূর করে না দেয়। ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতায় পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব নয়। এই জন্য ইসলামী রাষ্ট্রে আল্লাহর নবীকে আল্লাহ বললেন, তোমার উম্মতকে বলে দাও মুসলমান না হয়ে মৃত্যুবরণ যাতে না করে। এখন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার পাশে সামনে আর কোনো বাধা নাই। মদিনার রাষ্ট্রপ্রধান আমার নবী এবং কোরআনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। দাউদ নবী, ইউসুফ নবী,
নবী সুলেমান রাষ্ট্র গঠন তারা ছিলেন নবী প্রধান ও রাষ্ট্রপ্রধান গঠন করেন আল্লাহর নবী রাষ্ট্র গঠন করেন সোনার মদিনায়। দাউদ নবী নবী প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। ইউসুফ নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্র গঠন করেন নবী সোনার মদিনায়। আমার নবী মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেছেন। সুতরাং আলেম উলামাকে ইসলামী রাষ্ট্র গঠন করার দায়িত্ব কাঁধে নিতে হবে, হবে না? আজকে আলেমের সম্মান নাই কেন? ইসলামের সম্মান নাই এই জন্য। আজকে আলেমরা শক্তিশালী নয় কেন? ইসলাম শক্তিশালী নয় এই জন্য। আজকে আলেমরা গরিব কেন? ইসলামী সরকার নাই এই জন্য। আমরা যদি আলেমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, আমাদের অনুমোদন ছাড়া কোনো আইন পাস হবে না। ব্যাংক চলবে না, কোর্ট চলবে না, আসামির ফাঁসি হবে না, জামিন হবে না। সব ক্ষেত্রে আলেমদের একটি ওলামা কমিটি গঠন করা হবে। তখন সব মানুষ আমাদের দিকে দাবিতে হবে। আজকে ইসলাম পরিস্থিতি না হওয়ার কারণে আমরা আলেমের কোনো মর্যাদা নাই। নির্বাচন আসলে মোল্লার কাছে যায়, নির্বাচন শেষ হলে ডাস্টবিনে নিক্ষেপ করে। আছে না এমন? এই জন্য বলি, আসুন ইমানের পরীক্ষা দিই। আল্লাহর জমিন, আল্লাহর দিন, যত পরীক্ষা মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত ফি নফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। আল্লাহর নবী বলেন, ঈমানদারের পরীক্ষা আসতেই থাকবে, আসতেই থাকবে। তার নফসের উপর, জানের উপর, তার সন্তানের উপর, তার স্ত্রীর উপর, হাত্তা ইয়ালকাল্লাহ। এইভাবে গুনাহ মাফ হতে হতে আল্লাহর কাছে তারা গুনাহীন ভাবে আল্লাহর সাক্ষাৎ হবে। গুনাহীন ভাবে আল্লাহর সাক্ষাৎ হবে। কেন? নির্যাতনের কারণে গুনাহ মাফ হয়ে গেছে, নির্যাতনের কারণে গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য তারা আল্লাহর সাথে দেখা করবে যে অবস্থায় কোনো গুনাহই থাকবে না। ভাইরা আমার, এই জন্য বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বলা হলো। এবার আসুন মদিনার সূরার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, মদিনায় সূরায় আয়াতে জিহাদের ফরজিয়ত, জিহাদের হুকুম, জিহাদের ফরজিয়তের আলোচনায় ভরপুর। ঠিক না? যারা বলে ইসলামে রাজনীতি নাই, আমি তাদেরকে বলতে চাই, মদিনার আয়াতে রাজনীতি ইসলামের আছে নাকি নাই? আছে নাকি নাই? যারা বলে ভাই মসজিদে রাজনীতি নাই, হয়তো তারা জন্মবন্ধ, না হয় তারা খানা। ঠিক না? মসজিদে বাইরে রাজনীতি যারা করে মানা, হয়তো তারা জন্মবন্ধ, না হয় তারা খানা। অন্যান্য মসজিদে বাই কোরআন সুন্নাহর রাজনীতি মানা হইতে পারে না। জামাত শিবিরের ভাইদেরকে বলবো, আজ থেকে মূল যে প্রোগ্রাম মসজিদ ভিত্তিক হতে হবে, মসজিদ ভিত্তিক হতে হবে। আপনারা প্রতিটি প্রোগ্রাম করবেন মসজিদ ভিত্তিক। তাবলীগের ভাইরা যদি মসজিদে তাবলীগের কাজ করতে পারে, আমরাও ইসলামের ডাকে আহ্বান করছি। আমরা বিপ্লবী, আমরা সংগ্রামী, আমরা মসজিদ ভিত্তিক রাষ্ট্র চাই, আমরা মসজিদ ভিত্তিক রাজনীতি করি। জামাত শিবিরের প্রতিটি প্রোগ্রাম হবে মসজিদ কেন্দ্রিক। ঠিক না বেঠিক? মসজিদের ইসলামী রাজনীতি করা যাবে। সাহাবায়ে কেরামরা করেছেন, আল্লাহর নবী করেছেন, হযরত ওমর ফারুক, আবু বকর, ওসমান, হায়দার খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে মসজিদেই তারা ভাষণ দিয়েছেন, মসজিদেই তারা শপথ নিয়েছেন, মসজিদেই বিচার করেছেন, মসজিদ থেকে বাইতুল মালের রিলিফ বন্টন করেছেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون।
নামাজ পড়ে মসজিদের বসে থাকবে না, তোমার রিজিক অন্বেষণ করো, তোমার চাকরি অন্বেষণ করো, তোমার সন্তানদের চিন্তা করো। তুমি কিন্তু সব কাজ করতে গিয়া আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, অর্থাৎ কোনো নাফরমানি কাজ, কোনো দুর্নীতি, কোনো স্বজনপ্রীতি, কোনো গুনাহের কাজ করবে না। হালাল ভাবে ব্যবসা করো, এটা ইবাদত। মসজিদে এই ব্যবসার গপ মারাও ইবাদত, ঠিক না? আল্লাহ নবী হক দে হালাল রিজিক অন্বেষণ করা ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ ফরজের পরে হালাল রিজিক অন্বেষণ করা এটাও ফরজ। এই ব্যাপারে মুমিনেরা মসজিদে পরামর্শ করতে পারে। যারা বলে দুনিয়াবি আলোচনা নিষেধ, কিসের দুনিয়া, ঠিক কিনা বলেন ভাই আমার? जिधर देखता हूँ उधर तू ही तू है, शजर और हजर में तेरी रंग बू है, वहुआ माकुम आइनमा कुंतुम। আমার বান্দা যেখানে, আমি আল্লাহ সেখানে। মসজিদে সন গইল যেই বাইরে গইল, এই মসজিদত গরি মিশা তা ফোন যাইব, মসজিদের বাইরে মিশা কথা পাওয়া যাইব। ইসলামের পরিপূর্ণ বুঝোস নাই। আল্লাহ হদ নবী হদ জুআইলাল লিয়াল আরদু কুল্লাহা তাহুরা ওয়া মাসজিদা। আমার নবী দুনিয়ায় আসার সাথে সাথে গোটা দুনিয়াকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি। महसूसती जाए नबास अंबिया की वास्ते, मस्जिद बनी रोए ज़मीं उनकी कदम से। तमाम পয়গম্বরের নির্দিষ্ট ইবাদতের জায়গা ছিল, এখানে গিয়ে ইবাদত করা লাগতো। আমার নবীর কদমের ধুলা পড়ার সাথে সাথে আল্লাহ বলেন तमाम পৃথিবীকে আমি মসজিদের মতো পবিত্র ঘোষণা করেছি। সুতরাং মসজিদে গেলে সালাম, মিথ্যা শপথ করা যাবে না। মসজিদের বাইরে মিথ্যা শপথ করা যাবে, এটা আকীদা পরিপন্থী কথা, এটা কোনোদিন সুন্দর কথা নয়। জিবা মিশা কথা হইতে পারবি, এটা বাইরেও বলা যাবে না, মসজিদের ভিতরেও বলা যাবে না, ঠিক কিনা বলে? আসুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনী জীবন নির্দেশ, এই যে জিহাদের ফরজিয়ত, জিহাদের ফজিলত, জিহাদের হুকুম হাকাম, জিহাদের মাসলা মাসায়েল, উল্লেখযোগ্য মদিনার আয়াত এবং সূরার পরিচিতি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, ঠিক না? ঠিক না? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী হিজরত করলেন, তখনও আল্লাহ অনুমতি দেন নাই। মদিনায় যখন গেলেন আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অবন্ধু, মারামারি হাড়াহাড়ি না করার জন্য, রক্তপাত না করার জন্য, ইসলাম শান্তির ধর্ম এটা প্রমাণ করার জন্য আপনি মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় আসলেন। মক্কার কাফের, মদিনার ইহুদি যোগ সাজেশ করে আবার তারা মুসলমানদের গুমকে হারাম করে দিয়েছে। ফতেগাড়ে মুসলমানের উপর আক্রমণ করে, তাদের গরু ছাগল নিয়ে যায়, ব্যবসা বাণিজ্য নিয়ে যায়, সব জায়গায় তাদের উপর আক্রমণ শুরু হয়েছে। আল্লাহ বলেন, বন্ধু, ইসলাম যে শান্তির ধর্ম, এটা দিয়ে তাদের আর হবে না। তাদেরকে প্রমাণ করতে হবে মুসলমানেরা ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না, ঠিক না? না, মুসলমানের এত নিরীহ নয়, মুসলমানের এত ইজারা নয়। আমাদের ইসলামের কারণে আমরা স্তব্ধ হয়ে আছি, নীরব হয়ে আছি। তারপরও আমাদের এই সবলতাকে দুর্বলতা মনে করেছ। আয়, আমার আল্লাহ অনুমতি দিয়েছে তোদের বিরুদ্ধে প্রতিঘাত করার জন্য। বদরের জিহাদে প্রমাণ হয়ে গেল মুসলমানরা দল্লায় ছাড়ে না। 70 জন কাফেরের নেতাকে হত্যা করা হয়েছে এবং মুসলমানরা বিজয়ের পতাকা নিয়ে মদিনার দিকে মার্চ করেছে। আল্লাহ মদিনায় জিহাদের অনুমতি দিলেন,
মক্কায় জিহাদের অনুমতি দিলেন না। আল্লাহ যদি জিহাদের অনুমতি না দিতেন, কাফেররা এত স্পর্ধা পেয়ে যেত, মদিনার মুসলমানের ঘরে ঘরে ঢুকে ঘর থেকে বাহির করে ছাগলের মতো জবে করে দিত, তাদেরকে হত্যা করত। আল্লাহ বলেন, তোমাদের উপর দয়া করলাম, তোমাদের উপর রহমত করলাম, তোমাদেরকে প্রতিঘাত, তাদেরকে প্রতিরোধ, জিহাদের উযিনা লিল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে অন্যায়ভাবে নাবিহারা দেশ ছাড়া করেছে, মক্কা ছাড়া করেছে, তাদেরকে খেদাও। মুসলমানরা জিহাদের জজবায় উজ্জীবিত হয়ে সমস্ত পৃথিবীকে দেখিয়ে দিলেন, জিহাদ হচ্ছে মুসলমানের সম্মান, জিহাদ হচ্ছে মুসলমানের মর্যাদার প্রতীক, জিহাদ হচ্ছে সারা বিশ্বে নেতৃত্বের সুপানের আসনে বসাই দেবার মর্যাদার চেয়ার হচ্ছে মুসলমানের জন্য একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক না ঠিক বলে? আজকে আমরা জিহাদের জজবা হারিয়ে ফেলেছি, আমাদের মধ্যে জিহাদের জজবা নাই। বিশেষ করে গত সরকার জিহাদকে পদদলিত করেছে, জিহাদের উপরে নির্যাতন করেছে। ধরার পরে বলে জিহাদি বই পাওয়া গেছে, জিহাদি বই, রাহে নেজাত জিহাদি বই নিয়ে ইসলামের আলো, বাঙ্গাগড়ার ইতিহাস, ইসলাম পরিচিতি, এগুলা কি জিহাদি বই? এগুলো কি জিহাদি বই? এইটা এই জন্য বলা হয়েছে যাতে ইসলামী বই ঘরে রাখা না যায়। এক সময় 30 বছর আগে ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী ইতিহাস, এই বইগুলা ঘরে ঘরে ছিল, মানুষের স্টাডি করত, ইসলামের পক্ষে ছিল। এই সরকার সুকৌশলে ইসলাম থেকে মুমিনদেরকে দূরে রাখার জন্য ইসলামী বইয়ের উপর জঙ্গি আঘাত করেছে। ঠিক না বেঠিক? কিন্তু আজ সব ওপেন হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? ইসলামী বই যাতে মুসলমানেরা স্বাধীনভাবে ঘরে রাখতে না পারে, হাতে নিতে না পারে, পড়তে না পারে, এই জন্য তারা এই ইসলামী বইগুলাকে জিহাদি বইগুলা আখ্যায়িত করে। আল্লাহর নবী বলেন, আল জিহাদু মাদিন মুসবাহসানি আল্লাহু তাআলা ইলা ইয়াউমাল কিয়ামাতি। আমি যখন থেকে নবী তখন থেকে জিহাদ শুরু। এই জিহাদের মিশন বন্ধ করা যাবে না, কিয়ামত পর্যন্ত চলবে। খুশি খুশি? কিয়ামত পর্যন্ত চলবে। রাষ্ট্রীয় ক্ষমতা যদি কোরআন ও প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কোরআনী রাষ্ট্র নিরাপদ রাখার জন্য মুজাহিদদেরকে প্রস্তুত থাকতে হবে। এই রাষ্ট্র যদি কোরআনী শাসন না থাকে, কোরআনী শাসন কায়েম করার জন্য সর্বস্তর থেকে জিহাদের আওয়াজ উঠতে হবে। আমরা সবাই নবীর সেনা, বই করি না গ্রেনেডে বোমা। ঠিক কিনা? আমরা সবাই নবীর সেনা, বই করি না গ্রেনেডে বোমা। ভাইরা আমার, জিহাদ ফি সাবিলিল্লাহ নবী হদ আমার নবুয়ত থেকে শুরু হয়েছে, আমার পরে বন্ধ হবে না ইলা ইয়াউমুল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জিহাদের মিশন চলবে। লা ইউবতিলু জুরু জাইর ওয়ালা আদলু আদিল। কোন জালেম সরকার জিহাদ বন্ধ করতে পারবে না, কোন ইসলামী সরকারও জিহাদ বন্ধ করতে পারবে না। ঠিক না বেটি? জিহাদ করতে রাজি আছেন না? না, दुनिया में मुसलमान किसी से जब दौलत ईमान मिली उनको नबी से। আমরা জিহাদের জজবা নিয়ে আসি, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ঠিক না বেঠি? আমি আপনাদেরকে জিহাদের দাওয়াত দিতে চাই। জালেমরা যদি জুলুম করে, জিহাদের মিশন স্তব্ধ করতে চায়, খুবাব খাব্বাবের মতো, ইয়াসিরের মতো মারা যাব, শহীদ হব, আমাদেরকে জিহাদ থেকে কেউ বিরত রাখতে পারবে না। আজ